থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি বানাতে চলেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল। দুটো আলুকে প্রথমে টাকলা করে নিলাম, তারপরে ছোট ছোট করে কেটে নিলাম, মানে অর্ধেক টুকরো করে। তারপরে একে কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরে আর ভেজা কাবলি চানা, আমি এটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আবার দিয়ে দিলাম কুকারে। তারপরে নুন দিয়ে একটুখানি নুন দিলাম, ব্যাস। এবারে দিলাম লঙ্কা আর মারলাম সিটি। এখানে 4টে সিটি ফেলেছি। দিয়ে পরে সিটি হয়ে যাবার পরে এক সাইডে আমি গরম জল চাপাতে দিলাম অল্প। এটা চলো কাজে লাগাই। গরম জলটা কি কাজে লাগবে দেখবে। আর কত 3টে মেজারমেন্টের কাপের নিয়ে নিলাম সাইজ, তোমরা বুঝতেই পারছো। একটাতে আমি নিয়েছি হাফ কাপ, নিয়েছি একটা মেজারমেন্ট কাপ, আর একটা নিয়েছি 1 টেবিল চামচ স্পুন নিয়েছি, আর একটা নিয়েছি 1/4। দেখো আমি এখানে হাফ কাপ সুজি দিলাম, আর 2 টেবিল চামচ এখানে দিলাম ময়দা, আর দিয়েছি ওই যেটা 1/4 কাপে ওটা দেবো আমি জল। এই দেখো, যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা আরামসে এই রকম বাটিতে ইউজ করে নিতে পারে। আমি তাই করতাম আগে। প্রথমে সুজিটাকে এরকম করে গরম জল দিয়ে ভালো করে একটুখানি চামচ দিয়ে নেড়ে নিতে হবে, কিন্তু এটাকে গরম গরমই মাখতে হবে। দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম, দিয়ে একটা ডো তৈরি করে ফেললাম। আমার ডোটা রেডি হয়ে গেল। এবার ডোটাকে একটুখানি সাইড করে দেবো, একটা কাপড় নেব, কাপড়টাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে আমরা নেক্সট ধাপে যাই। এবার একটা প্যানের মধ্যে দিলাম জিরে 2 চামচ, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা। এটাকে একটুখানি রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এটা মিক্সিং জারে এটাকে দিয়ে কিছুক্ষণ মানে একটু দারদারা টাইপের পিষে নেব, একটুখানি যেন দানা দানা থাকে, যেটা মুখে লাগার জন্য এটা টেস্ট। এটাকে এবার ভালো করে মানে দরদর করে পিষে নিলাম। এবারে এটাকে সাইড করে রেখে দেব। এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা ওই মিক্সিংটাতে আবার এটাকে পেস্ট করে নেব। এটা আমরা ইয়েটা বানাবো, জলটা, টক জলটা। আর দিলাম এখানে তেঁতুল গোলা। তারপরে তেঁতুলটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা ওখানে দিয়েছি। এবার এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, একদম যেন চিপে চিপে পুরো রস বার করে নেব। দিয়ে পরে এবার আমি একটা বাটির মধ্যে ওই জিরে পাউডারটা আর দিয়েছি বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ঘেটে রেখেছি। আর দিয়েছিলাম গুড়। এটা বলতে ভুলে গেছি, কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না, তাই জন্য রেকর্ড করতে পারিনি। তারপরে এখানে দেখো আমি এই ছোট্ট ছোট্ট করে লোয়ের মতো করে নিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে। এবারে ওটাকে বেলে নিয়েছি, আর এবারে ওই তেলের মধ্যে ছেড়ে দেখো কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে। আগে একটা করে ফুলিয়ে নেবে, তারপরে আরেকটাকে ছাড়বে, না হলে প্রবলেম হবে। এটাকে ভালো করে তুলে নিলাম, ছেড়ে মানে তেলটাকে পুরো ঝরিয়ে। দেখো কত সুন্দর ফুলছে। বাড়ির তৈরি ফুচকার মজাটাই আলাদা। আর ফুচকা খেতে কে না ভালোবাসে বলো? সবাই ভালোবাসে, ছোট থেকে বুড়ো অবধি সবাই ফুচকা খেতে ভালোবাসে। আমার ফুচকাগুলো এরকম করে সব ভেজে নিলাম আস্তে আস্তে। তারপরে এই দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, ক্রাঞ্চি ব্যাপারটা এসছে। তারপরে আমি ওই সেদ্ধ আলুটাকে ভালো করে চটকে নিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। এবার একটুখানি তেঁতুলগুলো জলটা আর ওই ভাজা মশলাটা দিলাম, আর নুন দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একদম চটকে মেখে নিলাম। দিয়ে এই চটকানো আলুর মজাটাই আলাদা, আলু চটকা, তাই না? তারপরে আমি এটাকে তেঁতুল জল আলু ফুচকা দিয়ে রেডি আমার ফুচকা, হোমমেড ফুচকা। দেখো ফুচকাটা কত ক্রাঞ্চি হয়েছে, তাই না? আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস।